নিচে কিন্তু বসে রয়েছে, সেটা কিন্তু বেরিয়ে এসেছে। ছোট্টর মধ্যে ঠাকুর রয়েছে, দেখতে কিন্তু জাস্ট গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আজকে কিন্তু আমি চলে এসেছি চাকদা কুমারটুলির শিল্পী কার্তিক পালের স্টুডিওতে। সামনেই কিন্তু মনসা পুজো, আর আজকে কিন্তু আমি তোমাদেরকে মনসা পুজোর যে প্রস্তুতি মনসা ঠাকুরের, সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু ঠাকুরের রঙের কাজ হচ্ছে, আর পুজোর কিন্তু বেশি দিন নেই, প্রায় চলে এসেছে। ঠাকুরটা কিন্তু জাস্ট অসাধারণ, ছোটোর মধ্যে। আর পাশে কিন্তু রয়েছে একটা মহাদেবের। সামনের অংশ আমি আস্তে আস্তে যাব, গিয়ে তোমাদের মনসা ঠাকুরগুলো দেখিয়ে দেব। এই সাইডেও কিন্তু ঘর রয়েছে, এখানে কিন্তু দুর্গা ঠাকুরগুলো রয়েছে, তোমরা আগের ভিডিওতেও দেখেছো। এখন কিন্তু আমি তোমাদেরকে মনসা ঠাকুরের যে প্রস্তুতি সেটাই কিন্তু দেখিয়ে দেব। ওই কিন্তু একটা ঠাকুর রয়েছে সাবেগীর মধ্যে, মনসা ঠাকুর, জাস্ট ওয়াও। কিন্তু অলরেডি কিন্তু প্রথমের যে কালারটা সেটা কিন্তু পড়ে গেছে। বড় দুর্গা ঠাকুর আছে, তোমাদের না দেখালেই নাই। জাস্ট এখানে কিন্তু একটা ঠাকুর রয়েছে, মানে 5 ফনা সাপের নিচে কিন্তু বসে রয়েছে, জাস্ট কিন্তু ওয়াও লাগছে দেখতে। আর দেখো, এখানে কিন্তু প্রথম শাড়ির যে কালারটা সেটা কিন্তু পড়ে গেছে। সারি সারি অনেকগুলো ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ এক চালার মধ্যে। আর এখানে দেখো বন্ধুরা, নিচে কিন্তু মায়ের যে বাহন সর্প সেটা তো রয়েছে, আর পাশে কিন্তু দুজন, একজন হাত জড়ো করে দাঁড়িয়ে রয়েছে, আর একজন কিন্তু শঙ্খ বাজাচ্ছে, দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে। আর নেক্সটও কিন্তু একটা ঠাকুর রয়েছে, এমনি বসে রয়েছে, সাপের ওপরে বসে রয়েছে, 5 ফনার ওপরে। এখানে কিন্তু সারি সারি বন্ধুরা অনেকগুলো ঠাকুর রয়েছে। আর এই দিকের এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরের কিন্তু লুকটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর যখন পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। কিন্তু আর একটা নতুনত্বের মধ্যে ডিজাইন রয়েছে মনসা দেবীর। আর একটা জিনিস লক্ষ্য করো, পিছনের চালির যে ডিজাইনটা সেটাও কিন্তু জাস্ট অসাধারণ, একেবারে নিখুঁত হাতের কাজ। পুরো ডিজাইনটাই কিন্তু মাটি। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি আরেকটা ঠাকুর দেখিয়ে দিয়েছি, দেখো এখানে কিন্তু পদ্ম আছে মায়ের পিছনে, মনসা দেবীর পিছনে কিন্তু পদ্ম রয়েছে দেখতে পাচ্ছ, আর জাস্ট কিন্তু ওয়াও। আর পদ্মর পাশ থেকে কিন্তু মায়ের যে বাহন সাপ সেটা কিন্তু বেরিয়ে এসেছে, আর এটা কিন্তু লুক মায়ের হয়েছে একটা বড় ঠাকুর, মানে এই স্টুডিওর কিন্তু সব থেকে বড় মনসা ঠাকুর বলতে পারো এটা।
দেওয়ার সঙ্গে তো একটা ছোট্টর মধ্যে ঠাকুর রয়েছে, দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে, একেবারে কিন্তু ছোট। ঠাকুর রয়েছে, মাটির কাজটা হয়েছে ছোটোর মধ্যে, কিন্তু দেখতে দারুণ লাগছে। ছোট ঠাকুর কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, কয়েকটা দিন পরেই কিন্তু মনসা পুজো, আমাদের মনসা দেবীর আগমন হতে চলেছে। মনসা পুজোর পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় দুর্গা পুজোর সূচনা, মানে মনসা পুজো থেকে অ্যাকচুয়ালি শুরু হয় দুর্গা পুজোর সূচনা। আর মোটামুটিভাবে কিন্তু চাকদা কুমারটুলিতে মনসা ঠাকুরের যে প্রস্তুতি, সেটা কিন্তু আমি এই মুহূর্তে তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, এখানে শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন এইরকম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।